আমি তোর সিদ্ধান্তকে সবসময় সম্বোধন করি রে সোনা, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই কাজটা না করলেই ভালো হয়। তুই যে পদক্ষেপটা নিতে চাচ্ছিস এটা অনেকটা বেশি কঠিন, এই কাজটা না করলে হয় না। আই প্লিজ তুমি এরকম করা বন্ধ করো। ও আমার সন্তান, আমি জানি ও যেই সিদ্ধান্ত নেবে সেটা বুঝে শুনে এবং ভালো কাজের জন্যই নেবে। তুমি একদম চিন্তা করো না, দেখবা সব ঠিক হবে। আমি তো জানি আমার সন্তান কেমন, আমি তোকে বড় করেছি, আমি ওকে পেটে ধরেছি। তুমি চুপ করো, দেখবা সবকিছু ঠিকঠাক মতনই হবে। ক্যাম্পাসে বসে 9 জন বন্ধু এবং বান্ধবী বসে বসে গল্প করছে। তারা সবাই উচ্চবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। তারা তাদের বাবা মার টাকার অনেক বেশি অহংকার করে। আর যারা অহংকার করে তাদের মধ্যে রয়েছে জাংকুক, জেহোক, সুগা, জেনি এবং ইউনো। তাদের বাবা মার অনেক টাকা আছে, এটা নিয়ে তারা অতিরিক্ত অহংকার করে। এবং আয়ু, জিমিন, কাই এবং লিসা, ওদের মধ্যে কোনো প্রকার অহংকার নেই, ওরা অনেক ভালো। জাংকুক এবং জেহোক, সুগার, জেনি এন্ড ইউনহোর এসব অহংকার দেখলে ওরা, জিমিন, আয়ু, ওরা সবসময় ওদের বারণ করে, কিন্তু ওরা কখনো ওদের বারণ শোনে না। আরে জিমিন, তুই কি ভুলে গেছিস আজকে কয় তারিখ? আজকে আজকে দিন তুই কিভাবে বললি? মনে আছে আজকে পেয়ে আসবে ইউনিভার্সিটিতে? আমি তো অনেক বেশি এক্সাইটেড, সকাল থেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ও কখনো কলেজে পা রাখবে। আমি বুঝতে পারছি না ও কখন আসবে, আমার অনেক বেশি ওকে দেখতে ইচ্ছা করছে, কতদিন ধরে ওকে আমি দেখি না। আরে আয়ু, এই পেটাকে, তুই তো আমাদের কখনো ওর কথা বলিসনি। কোথায় থাকে এই মেয়েটা? মানে কখনো তোর প্রসঙ্গ তুলিস নাই, তাই আসলে একটু কিউরিওসিটি হচ্ছে, তাই জিজ্ঞেস করছিলাম। আরে যে হোক, তেই হলো। আয়ু যখনই তের বিষয়ে কোনো কথা বলতে যাবে ঠিক ওই সময় জিমিন আয়ুর হাতটা ধরে ফেলে এবং জিমিন বলতে শুরু করে, আসলে যে হোক আমি তোকে বলছি, তে হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। ছোটকাল থেকে আমরা ওর সাথে পরিচিত, যখনই আমরা গ্রামের বাড়ি যেতাম তখনই ওর সাথে আমাদের দেখা হতো এবং একসাথেই চলাফেরা আমাদের। আমরা ঢাকা থেকে বড় হয়েছি আর ও গ্রামে থেকে বড় হয়েছে। ওর পড়ালেখা স্কলারশিপ অনেকটা বেশি ভালো, তার জন্য আঙ্কেল আন্টি ওকে ঢাকায় পাঠাচ্ছে আমাদের কাছে, যাতে আমরা একসাথে পড়ালেখা করে উপরে উঠতে পারি। আঙ্কেল আন্টি অবশ্য আমার কাছে কিছুদিন আগে জিজ্ঞেস করছিল, তখনই আমি আঙ্কেল আন্টিকে হ্যাঁ বলে দিয়েছি, কারণ মেয়েটা কোয়ালিফাই অনেকটা বেশি ভালো। আর ও আজকে এখানে আসবে, ওর অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, আজকে সকালের মধ্যেই আসার কথা। জানি না মেয়েটা কেন এখনো দেরি করতেছে। ইউ, একটা গ্রামের গাইয়া মেয়ে এখানে এসে পড়ালেখা করবে? ছি জিমিন, তুই পাগল নাকি? আমি ওর সাথে এখানে থাকতে পারবো না, ইম্পসিবল। ছি, একটা গাইয়া মেয়ে নাকি আমাদের ভার্সিটির আমাদের সাথে পড়ালেখা করবে? এইসবের মানে কি জেনি? এটা কোন ধরনের আচরণ? এটা কোন ধরনের ব্যবহার? গ্রামে থাকে বলে কি সে কি মানুষ না? গ্রামে থাকে বলে কি সে কি পড়ালেখা করেনি? শোন জেনি, ও পড়ালেখা করে এই পর্যন্ত আসছে, আর আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া না কোনো মুখের বিষয় না, ঠিক আছে? ইউনিভার্সিটিতে শুধু স্কোয়ালিফাই দেখে, আর ও ঠিক মতন পড়ালেখা করার কারণে ওর রেজাল্ট অনেক ভালো। সো ওকে ন্যাকামো করে করা বন্ধ কর, তোর থেকে না ওর পড়ালেখা অনেক ভালো। ছি, ঘৃণা হয় মাঝে মধ্যে, তোদের মতন বান্ধবী কেন বানিয়েছিলাম আমি? সেদিন যদি ইউনিভার্সিটি ছেড়ে চলে যেতাম তাও মনে ভালো ছিল। গাইস, জাস্ট স্টপ দেয়ার। একটা বাহিরের গাইয়া মেয়ের জন্য তোরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। গাইয়া মেয়েটা আসবে, আসলে আসুক, আমাদের সাথে থাকতে পারবে না, জাস্ট এতটুকুই, আমাদের সাথে চলতে পারবে না। ওই মেয়ে আসুক না যাক সেটা তো আমাদের দেখার দরকার নেই, তাই না? সো জাস্ট চিল। সুগা, নিজের মুখের ভাষা ঠিক করো, নিজের মুখের ভাষা চেঞ্জ করো। এটা কোন ধরনের ভাষা? আর তুমি এই মেয়ে, ওই গাইয়া মেয়ে, এগুলো কাকে বলছো? ভুলে যাও না ও আমাদের বেস্ট ফ্রেন্ড। আর তুমি যে যে টাকার অহংকার দেখাচ্ছ না, ভুলে যাও না অহংকার পতনের মূল। উপর আল্লাহ বসে আছে, পাপে লোভে পাপ, পাপে মৃত্যু। লাইনটা অবশ্যই একটু ভুলে গিয়েছিলাম, মনে পড়ছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ করাও ভালো না, আর অতিরিক্ত অহংকারও ভালো না, অহংকার পতনের মূল। বলা যায় না কখন তোমার সাথে কি হয়। ও গাইস, শাট আপ, আমার ভালো লাগছে না, এমনিতেই আমার মাথা ব্যথা, আর তোরা এখন এরকম শুরু করছিস, কিছু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু একদম চুপচাপ বস। উফ।
কি শুরু করছে ঝগড়া করা? কই একটু আসছে এখানে বসে আমরা গল্প করব না? তোদের তো ঝগড়াই থামতেছে না। এত ঝগড়া করে কি মজাটা পাচ্ছিস? উল্টো আরো ক্যাম্পাসে সবার সামনে হাসির পাত্র হয়ে যাইতেছিস। এখানে বসে আর কথা বলার কোনো প্রয়োজন নেই, এখন ক্লাস শুরু হবে, চল ক্লাসে যেতে হবে। এখানে বসে গল্প করার থেকে ক্লাসে যেয়ে ক্লাস করে কিছুটা জ্ঞান অর্জন করা ভালো। ক্লাস শুরু হয়ে যাবে, চল সবাই। ওরা সবাই এইসব কথা বলতে বলতে এবং ঝগড়া করতে করতে ক্লাসে চলে যায়, কারণ কিছুক্ষণ আগে ক্লাস শুরু হয়ে গেছে। ওরা ক্লাসে অনেকটা লেটে পৌঁছাইছে, তাও টিচার ওদের কিছু না বলে ঢুকতে দিয়েছে, কারণ জাংকুকের বাবা এবং ওদের সবার বাবা অনেকটা বেশি পাওয়ারফুল। এজন্য টিচাররাও ভুল করেও কিছু বলতে পারে না, সবাই ওদের অনেক বেশি ভয় পায়। সো হ্যালো স্টুডেন্টস, তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে, আর সেটা হলো আজকে আমাদের ইউনিভার্সিটিতে একজন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে, একজন মেয়ে এখানে এসেছে ট্রান্সফার নিয়ে। আশা করছি তোমরা সবাই ওর সাথে খুব ভালো ব্যবহার করবে এবং ওর সাথে খুব মিষ্টি ব্যবহার করবে। আমি যাতে কোনো বিচার শুনতে না পারি, তাকে আমি ডাকছি এবং তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওর নাম হচ্ছে কিম ট্যাং। ও এই ভার্সিটির নিউ স্টুডেন্ট, ট্রান্সফার নিউ স্টুডেন্ট। আশা করছি তোমরা সবাই ওর সাথে খুব ভালো ব্যবহার করবে। পেকে দেখতে পেয়ে আয়ু, জিমিন, কাই, লিসা ওরা সবাই দৌড়ে তের কাছে যায় এবং জড়িয়ে ধরে। আর এইসব কাণ্ড দেখে বাকি ক্লাসে যত মেম্বাররা ছিল সবাই হা করে তাকিয়ে থাকে, কারণ আয়ু, জিমিন, কাই, লিসা এত সাধারণ একটা মেয়ের সাথে কোলাকুলি করছে এটা দেখে অনেক বেশি অবাক হচ্ছে, কারণ তের গায়ে ছিল সাদা সিম্পল এবং সুতি কাপড়ের একটা থ্রি পিস, এবং ও এইটা পরে আজকে ভার্সিটিতে এসেছিল। এবং এমন একটা সিম্পল মেয়ের সাথে আয়ো, জিমিন, কাই, লিসা এমন কোলাকুলি এবং হাসাহাসি করে কথা বলছে, এটা যেমন ক্লাসের কারোরই সহ্য হচ্ছিল না। ইয়াক, ছি! ওরা কিভাবে পারছে এই মেয়েটার সাথে কোলাকুলি করতে? কি ধরনের ড্রেস পরে আছে? গাইস, কিছু বলতেছিস না কেন তোরা? ও কি ধরনের ড্রেস পরেছে? আর এরা চারজন কি পাগল হয়ে গেছে নাকি? এই মেয়ের সাথে যা কোলাকুলি কেন করতেছে? লাইক সিরিয়াসলি, এমন একটা সিম্পল মেয়ের সাথে, এমন একটা ছোট লোকের সাথে এরা এরকম মেলামেশা করতেছে? ছি, দেখে অত ঘৃণা লাগতেছে। আর ওরা কোলাকুলি করতেছে। ইয়াক! আমি না ওদের পাশে তো দূরে থাক, ওদের কাছেও ঘেসবো না এখন আর। ইচ্ছি, কি ধরনের ড্রেস এইটা? ছোট লোক জানি কোথাকার, গরিব ফকিন্নি। ওরা আল্লাহ জানে কিভাবে এসব সহ্য করতে পারতেছে। আর জেনি, আপাতত চুপ কর, আপাতত কিছু বলিস না, কারণ একটু আগে যে ঝামেলা গেল ওর পরে এখন আর কোনো রুচি হইতেছে না। আমার মনে হয় এটাই সেই মেয়ে, এটাই সেই কিম ট্যাং যার কথা একটু আগে ওরা বলতেছিল, ওদের বেস্ট ফ্রেন্ড। ওদের বেস্ট ফ্রেন্ড যেহেতু আপাতত কিছু বলিস না, পরেরটা পরে দেখে নিব। এরকম গরিব ছোট লোক মেয়ের সাথে তো আমরা কখনোই থাকবো না, আর বন্ধুত্ব করা তো দূরে থাক। এতে যদি ওদের কয়েকটা কথা শুনতে হয় না হয় শুনলাম। জানি আয়ু কিছুদিন রাগ করে থাকবে, তবে আমাকে তো ভালোবাসে, ঠিকই আসবে আবার আমার কাছে। সো আমারটা কোনো ম্যাটার করে না, আপাতত চুপ থাক। জিমিন, আয়ু, কাই, লিসা তেইকে নিয়ে জেনির পাশে বসাতে নেয়, কারণ জেনির পাশে কোনো কেউ বসেনি, তাই ওকে নিয়ে জেনির পাশে বসাতে নেয়। তখনই জেনি চেঁচিয়ে বলে, লিসা, জিমিন, কি করছিস কি তোরা? ছি, আমি এই মেয়েটার সাথে কখনো বসতে পারবো না। গ্রামের একটা গাইয়া মেয়ে, ড্রেস আপ দেখলে তো কেমন জানি লাগতেছে, গা ছিনছিনে আছে, কি ময়রা কাপড় পরে আসছে, সাদা একটা ফিনফিনে পাতলা কাপড়, আবার ও আসবে আমার সাথে বসবে? ছি, জীবনও না। ভুল করে ওকে আমার পাশে বসাবি না, চাইলে ওকে তোরা তোদের পাশে বসা, বাট আই এম সরি, আমি পারবো না ওকে আমার পাশে বসাতে। জেনি, এটা কোন ধরনের ব্যবহার? তুই এটা কোন ধরনের ব্যবহার করতেছিস? ছি, লজ্জা করে না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সম্পর্কে এরকম ধরনের কথা বলতে? তোকে তো মেয়ে হিসাবে বলতে ঘৃণা করতেছে। ছি, তুই এতটা নির্লজ্জ! তুই কিভাবে এরকম করতে পারিস একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে? আর একটা কথা বলতেছি জেনি, বেশি অহংকার করিস না। যেদিন এই টাকা পয়সা থাকবে না, রাস্তা ভিক্ষা করতে ফিরবি। আর এই জিনিসগুলো না তোর বাপ মা গড়ে তুলছে, তুই গড়ে তুলিস নি, যে তুই এতটা বেশি অহংকার করতেছিস। আর বেশি অহংকার করিস না, দেখবি একদিন রাস্তায় ডুবে মরবি। তে প্লিজ মন খারাপ করিস না রে জান, ওদের কথায় তুই কান দিস না প্লিজ। আমি বুঝতে পারি না ওরা এতটা বেশি খারাপ ব্যবহার করে ফেলবে, তুই প্লিজ ওদের কথায় কান দিস না। তুই আয় আমার কাছে বস, ওদের অহংকার নিয়ে ওরা পড়ে থাক। এই যে উঠো এখান থেকে, আজকে থেকে তুই আমার পাশে বসবে,
আর কেউ আমার পাশে বসবে না। আমি বলে দিচ্ছি, এই সিট সবসময়ের জন্য টের হয়ে থাকবে। আয়ু, কি বলতেছো কি তুমি এইসব? এই মেয়ের জন্য তুমি আমার কেউ কেন উঠাচ্ছ? আমি তোমাকে ছাড়া তো বুঝতে পারি না। প্লিজ এমনটা কিছু করো না। শুনে রাখো, যেই হোক, যেদিন তুমি তোমার বেস্ট ফ্রেন্ডদের বোঝাতে পারবে, এই টাকার অহংকার কমাতে পারবে, সেদিন আমাকে আবার তোমার জীবনে ফিরে পাবে। একটা বছর ধরে তোমাদের এই অহংকার দেখতে দেখতে আমি এতটা পরিমাণে তিক্ত হয়ে গেছি যে বলার মতো না। অতিরিক্ত দেখে ফেলছি। আর আজকের কথাটা তো বাদই দিলাম। তুমি দেখতে পারছো জেনি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কি ধরনের ব্যবহার করছে? সেটা তোমাদের চোখে পড়তেছে না, চোখে পড়তেছে শুধু আমারটা। এখান থেকে চলে যাও। যেদিন তুমি তোমার এই অহংকার কমাতে পারবে, সেদিন আমার কাছে এসো। এইসব কথা শুনে যে হোক বা রক্তচক্ষু নিয়ে তের দিকে তাকালো এবং সুগা, জাংকুক, জেনি, ইয়নহো সবাই তের উপর অনেকটা বেশি রাগান্বিত। সবাই ওর দিকে রাগান্বিত চেহারায় তাকিয়েছিল, কারণ ও আসাতেই ওর বেস্ট ফ্রেন্ডদের মাঝে ওদের মাঝে ঝগড়া সৃষ্টি হচ্ছে। আর সেটাই মূলত জেনি, ইয়নহো, সুগা, যে হোক, জাংকুক ওদের সহ্য হচ্ছে না। তেকে যেমন ওরা একদম সহ্যই করতে পারছে না, দু চোখের বিষ হয়ে গেছে ওরা। তে কোনো কথা না বলে আয়ুর সাথে বসে পড়ে এবং দেখতে দেখতে পুরো ক্লাস শেষ হয়। আর ক্লাস শেষে যখন ওরা ক্যাম্পাসে বসতে যায়, ঠিক তখনই, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে আমার পাশে বসার? নির্লজ্জ কোথাকার, ছোট লোক, ভিখারি কোথাকার, ভিখারি কোথাকার মেয়ে! তোমার সাহস হয় কিভাবে আমার সাথে বসার? তোমার তোমার এত বড় সাহস কিভাবে হয় আমার সাথে বসার? আমি শুধুমাত্র এই চেয়ারটাতে বসেছি। এখানে এমন কি করলাম আমি? আমার তো এখানে কোনো ভুল নেই। আপনি কেন এরকম ব্যবহার করছেন আমার সাথে? আমি কি করেছি আমাকে তো বলবেন। আপনার গায়ের সাথে তো টাচও হয়নি আমার শরীর। আসলে তে ওর সব বই খাতা গুছিয়ে ব্যাগে রাখতে রাখতে একটু লেট হয়ে যায় এবং ও যখন ক্যাম্পাসে আসে, দেখে আয়ু, যে হোক, জিমিন, সুগা, কাই আর জানি এক সাইডে বসে আছে এবং লিসা, রিওন এক সাইডে বসে আছে। শুধুমাত্র জাংকুকের পাশের চেয়ারটাই খালি ছিল এবং ও যে সেইখানটাই বসে পড়ে। আর তারপর তো তোমরা দেখছোই জাংকুক কি ধরনের ব্যবহার করছে তের সাথে। জাংকুক, এটা কোন ধরনের ব্যবহার? এটা কি ধরনের ব্যবহার? তুই তির সাথে এরকম ব্যবহার করতে পারিস না। কি করছে মেয়েটা এখানে? ও এখানে জাস্ট একটা চেয়ার ছিল, সেখানে বসছে। আর তুই এরকম ব্যবহার কেন করতেছিস? ও তো তোর গায়ের উপর কোনো পানিও ফেলেনি। তোর সাহস হলো কিভাবে ওর সাথে এরকম ব্যবহার করে? আসার পর থেকে দেখতেছি মেয়েটার সাথে তোরা এরকম শুরু করছিস কেন? ভাই, ও কি কোনো মানুষ না? ও একটা মানুষ, ওরও এখানে থাকার ইচ্ছা আছে, বাট না, তোরা এরকম কেন করতেছিস? এই মেয়েটা, শুধুমাত্র এই মেয়েটার জন্য আজকে সকাল থেকে আমাদের বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এই মেয়েটা একটা অপয়া। অপয়া না হলে আজকে সকাল থেকে, যখন থেকে এ আসার নাম শুনছি, তখন থেকে আমাদের বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একটা না একটা ঝামেলা লেগেই আছে। একটা বছর ধরে আমরা একসাথে, কখনো আমাদের মাঝে কোনো ঝামেলা হয়নি। এই মেয়েটা আসার পর থেকে একটার পরে একটা ঝামেলা হয়েই আছে। এই মেয়ে, এই তোমার সাহস হয় কিভাবে এই ভার্সিটিতে পড়া? হ্যাঁ, তোমার সাহস হয় কিভাবে? নির্লজ্জ ছোট লোক একটা মেয়ে, গ্রামের গাইয়া মেয়ে, আসছে ঢাকা বড় ভার্সিটিতে পড়ে, সব দেখছে। এই টাকা আছে, টাকার মুরুদ আছে, আসছে বড় লোক ভার্সিটিতে পড়তে হবে। বড় লোক দেখলেই গা মনে হয় চুলকায়। বড় লোকদের সাথে প্রেম করে ওদের ফাঁসিয়ে বিয়ে করার শখ। না হয়তো এমন গাইয়ে একটা মেয়ে আসছে বড় ভার্সিটিতে পড়ার জন্য। নাই তো টাকার মুরুদ, গ্রামের চাষিবাসী হয়তো, বা না হয়তো গরু, ছাগল এগুলি, তারপর মুরগি, হাঁস এগুলি চড়ায় খায়। কিন্তু না, আসছে বড় ভার্সিটি পড়তে, আসছে বড় লোক ছেলে দেখে গায়ে ডলতে। নির্লজ্জ কোথাকার, অসভ্য শয়তান মেয়ে। রাস্তার ফকির নিয়ে তোমার থেকে অনেক ভালো। জিয়ন, জাংকুক, প্লিজ থাম, থাম তোরা এবার। আমি আর এসব নিতে পারতেছি না। আমার অনেকটা বেশি কষ্ট হইতেছে। অনেকক্ষণ ধরে সহ্য করতেছি তোদের এই অপমান। তোদের এই অপমান আর নিতে পারতেছি না। একটা মানুষ কত সহ্য করতে পারে? মেয়েটার সাথে আসার পর থেকে তোরা এরকম শুরু করেছিস। মেয়েটার এখানে দোষটা কি? মেয়েটা হয়তো বা গরিব, মেয়েটা হয়তো বা গ্রাম থেকে আসছে। গ্রাম থেকে আসলে মেয়েরা গরিব, ছোট লোক হয়ে যায় না। তোরা অতিরিক্ত খারাপ ব্যবহার করে ফেলছিস। আমি আর এসব নিতে পারবো না। ঘৃণা হচ্ছে তোদের মতন বেস্ট ফ্রেন্ড কেন বানাইছি। আসার পরে যদি তোদেরকে বেস্ট ফ্রেন্ড নাই বানাইতাম তাই ভালো ছিল। ভেবেছিলাম সময়ের সাথে সাথে তোরা শুধরে যাবি, বাট না,
তোরা খারাপই থেকে যাবে। সুগা, আমার মনে হয় না তোমার সাথে আমার এই রিলেশনশিপটা রাখা সম্ভব, কারণ তোমার বেস্ট ফ্রেন্ডরা আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, আমার তের সাথে, আমার জান পাখিটার সাথে যেরকম খারাপ ব্যবহার করছে, আমি আর এটা মেনে নিতে পারলাম না। আমাকে মাফ করে দাও সুগা। আমি তোমার সাথে আর কোনো প্রকার রিলেশন রাখতে পারবো না। এবং তোমার সাথে কি, আমি জাংকুক, যে হোক, জেনি, ইউনো, তোদেরকে সবাইকে বলতেছি, তোদেরকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের লিস্ট থেকে আজকে থেকে মুছে ফেলাম। আমার স্মৃতি থেকেও আজ তোরা মুছে গেলি। তোদের এই খারাপ ব্যবহারে দেখিস একদিন তোদের এই পতনের মূল হবে। আর জাংকুক বলতেছি, একদিন তুই ভালোবাসবি, অনেক বেশি ভালোবাসবি যে কোনো একজনকে, আর সেদিন তুই খুব কাঁদবি, খুব খুব করে কাঁদবি। তোর এই অহংকারের কারণে তুই তোর ভালোবাসার মানুষ, তোর পরিবার, সবকিছুকে তুই হারাবি। আমি এটা বলে দিলাম তোকে আজকে। জানো, যে হোক, সত্যি কথা বলতেছি, তোমাকে অনেক বেশি ভালোবাসছি, জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসছি। কিন্তু যখন জানতে পারলাম তোমার মধ্যে এতটা বেশি অহংকার, তখন ভেবেছিলাম যে তোমার সাথে কখনো রিলেশনশিপটা দূরে থাক, তোমাকে আমি নিজের চেহারাটাও দেখাবো না। যখন জানতে পারলাম তুমি আমাকে ভালোবাসো, তখন ভেবেছিলাম যে আস্তে আস্তে ভালোবাসা দিয়ে হয়তো তোমাকে আমি শুধরে নেব। কিন্তু আমি ভাবতে পারিনি তুমি কখনো শুধরানোর লোক না। আমি বুঝতে পারিনি যে তুমি এতটা বেশি অহংকারী, এতটা বেশি ঘৃণাত। যদি জানতাম তোমার সাথে কখনো রিলেশন করতামই না। আমাকে মাফ করে দাও, যে হোক, তোমার সাথেও আমার রিলেশন রাখা সম্ভব না। তুমি জানো না তে আমাদের জীবনে কতটা বেশি গুরুত্বপূর্ণ, আর সেই জায়গায় তোমরা আজকে এর সাথে অনেকটা বেশি খারাপ ব্যবহার করে ফেলছো। তোমার সাথে রিলেশন রাখা আমার পসিবল না। আর জাংকুক, সুগা, জেনি, ইউনো, ওদের সাথে ফ্রেন্ডশিপ তো দূরে থাক, তোমার সাথে রিলেশন এই যে জায়গায় আমি রাখতে চাই না, আর সেই জায়গায় ওদের সাথে ফ্রেন্ডশিপ, ওদের মতন, তোমাদের মতন নিকৃষ্ট বন্ধু এবং বয়ফ্রেন্ড যাতে কারো না হয়। মিস্টার ইউনো, আশা করছি আপনাকে আর এক্সট্রা করে আমার কিছু বলা লাগবে না। আপনার সাথে আমার সম্পর্ক রাখা পসিবল না। যেখানে আমার বেস্ট ফ্রেন্ডরাই আমাদের কোনো, মানে আমার বেস্ট ফ্রেন্ড কি তুমি ইজ্জত দিতে পারতেছো না, সে জায়গায় তোমার সাথে রিলেশন রাখার পর আমাদের যখন বিয়ে হবে, ছোটখাটো ঝগড়া হবে, তখন কি আছে যে তুমি আমাকে সম্মান দেবে? হয়তোবা এখন আমার বাবার বিজনেস ভালো, আমি এত উপরে লেভেলে আছি, কখনো হয়তোবা আমাদের বিজনেসটা খারাপ হওয়ার পর আমাদের টাকা পয়সা নাও থাকতে পারে, কি প্রমাণ আছে তখন তুমি আমার হাত ছাড়বা না? আই এম সো সরি ইউনো, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। গাইস দেখ, আমার জন্য তোরা এরকম ঝগড়া করিস না। আয়ো, জিমিন, লিসা, পাগলামো করিস না তোরা। তোরা প্লিজ এমন কিছু করিস না। আমার জন্য তোদের রিলেশন খারাপ হোক, তোদের ফ্রেন্ডশিপ খারাপ হোক, আমি চাই না। আমি তোদের থেকে সরে যাব, প্লিজ। তোরা এরকম ভাবে ঝগড়া করিস না। তোরা সবকিছু মিটমাট করে নে। আমি এখানে পড়বো, বাট তোদের সাথে চলাফেরা করতে পারবো না। আমি সরি, প্লিজ তোরা আলাদা হয়ে যাস না। সবাই আমাকে এর জন্য দোষারোপ করবে, আমাকে মাফ করে দে। আমার এখানে আসাটাই হয়তোবা অনেক বড় ভুল ছিল। আমি যদি এখানে না আসতাম, তোদের ফ্রেন্ডশিপের মাঝখানে কোনো বাধা আসতো না। আমি আসাতেই হয়তোবা ভুলটা হয়েছে। প্লিজ তোরা এরকম কিছু করিস না। এই মেয়ে, এই তুমি এখন নেকা সাজতেছো? তোমার কারণে আমাদের সম্পর্ক আজকে এই দশা, তোমার কারণে আমাদের ফ্রেন্ডশিপের আজকে এই দশা, আর এখন নেকা সাজা হচ্ছে, ভালো মানুষের সাজা হইতেছে। দেখে তো, তোমার চেহারা দেখে তো মনে হইতেছে তুমি খুব শান্তশিষ্ট, ভদ্র, কিন্তু আসলে তো তোমার রূপটা হলো একটা নিকৃষ্ট। এখন ভদ্র সাজতেছে আমাদের সম্পর্কটাকে নষ্ট করে, এত ভদ্র সেজো না। অনেক হয়েছে, অতিরিক্ত হয়েছে, আর না। আর একটা সেকেন্ডের জন্য না, আর একটা বারের জন্য না, আর একটা মুহূর্তের জন্য না। এই জিমিন, আয়ু, লিসা, চল, আমার আর এইসব সহ্য হচ্ছে না। ওদের ওদের ফ্রেন্ডশিপ নিয়ে ওরা থাক, আমরা আমাদের মতন ভালো থাকবো। ওরা পাঁচজন ওদের পাঁচজনের মতন ভালো থাক, আমরা পাঁচজনের মতন ভালো থাকবো। আমার আর এসব সহ্য হচ্ছে না। এত অহংকার মানুষ নিতে পারে না। আমি এত অহংকারী পছন্দ করি না। আমার একদম সহ্য হইতেছে না। এবার চল তো এখান থেকে, দেখতে বিরক্ত লাগতেছে। মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হয়, ওদের না দেখলে হয়তো বা জানতেই পারতাম না। এতদিনও জানছি, কিন্তু আজ একদম পুরোপুরি ভাবে গ্রহণ করে নিয়েছি। তোদের মতন নিকৃষ্ট ফ্রেন্ড থাকার থেকে না থাকা অনেক ভালো। গাইস চল এখান থেকে, আমার আর একদম সহ্য হচ্ছে না এগুলা। এইসব বলতে বলতেই আয়ু, জিমিন, কাই, লিসা থেকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় এবং তারা বাসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এইসব দেখে যে কে, সুগা, যে হোপ, জেনি এবং ইউনো, ওরা সবাই রাগে ফুঁসতে থাকে। যে হোপ, সুগা আর ইউনোর তো আরো বেশি রাগ, কারণ যে হোপ আয়ুকে ভালোবাসতো, সুগা জিমিনকে ভালোবাসতো, ইউনো লিসাকে। ওরা 6 জন রিলেশনশিপে ছিল। আর জেনি জেকে কে ভালোবাসতো, মানে আমাদের জাংকুককে ভালোবাসতো। কিন্তু জাংকুক
কখনো জেনিকে ওরকম নজরে দেখেনি বা ভালোবাসেনি। কিন্তু অন্যদিকে কায় আবার জেনিকে ভালোবাসতো। জেনি সেটা বুঝেও না বোঝার ভান ধরে থাকতো। ও অলওয়েজ জাংকুককে ভালোবাসতো। আসলে জাংকুককে ভালোবাসতো বলতে এটা ভুল কথা। জাংকুককে জেনি কখনো ভালোবাসেনি। জাংকুকের টাকা দেখে জাংকুকের সাথে রিলেশনশিপ আসার চেষ্টা করছে, কিন্তু জাংকুক কখনো জেনিকে পাত্তা দেয়নি। অলওয়েজ নিজের বেস্ট ফ্রেন্ডের চোখেই দেখে গেছে। আর গ্রুপের সবাই জানে জেনি কি ধরনের। এজন্য মানে জেনি যে এরকম ধরনের সবাই জানে, যে জাংকুকের টাকা দেখে জাংকুকের কাছে আসার চেষ্টা করছে। তাও যেহেতু বেস্ট ফ্রেন্ড, মুখের উপর কিছু বলতেও পারে না, সবকিছু মেনে নেয়। এবং আয়ুন, জেমিন, কাই এবং লিসা ওরা সবাই রাগান্বিত হয়ে ওইখান থেকে বেরিয়ে যায় এবং টের বাসায় ড্রপ করে দিয়ে আয়ু, জিমিন, কাই, লিসা ওরা নিজেদের মতন ওদের বাসায় চলে যায়।